সাত সকালে জাতীয় সড়কে বাস উল্টে মৃত্যু হলো দুই যাত্রীর। আহত হয়েছেন প্রায় 40 জন। সকাল 6টা নাগাদ উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় 31 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। কলকাতা থেকে শিলিগুড়ি যাবার পথে চাকুলিয়ার মনোরাগ এলাকার জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রী বোঝাই বাস। ঘটনাস্থলে দুই বাস যাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাত সকালে পথ দুর্ঘটনা, জাতীয় সড়কে বাস উল্টে যায়, মৃত্যু হয় দুই যাত্রী। প্রায় 40 জন আহত হয়েছেন এই ঘটনায়। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে চাকুলিয়ার মনোরা এলাকায় জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রী বোঝাই বাস। কিভাবে বাসটি উল্টে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দুজনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন এই ঘটনায়। কালনা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন নেভাতে এলাকায় পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রানা দাসের সঙ্গে। রানা, কিভাবে আগুন লাগলো, এখন কি পরিস্থিতি? দেখো, তোমাকে প্রথমেই বলি যে কালনার একটি বহুতলে বিধ্বংসী আগুন, একতলাতে আগুন লাগে এবং সেই সময় 3 তলায় বাড়ির 2 সদস্য তারা আটকে যায় সেখানে। একতলায় একদিকে আগুন জ্বলছে, অন্যদিকে ধোঁয়া চারিদিকে, এবং 3 তলায় বাড়ির লোকেরা সেখানে ছিল, তারা বেরোতে পারছিল। কিভাবে তাদের উদ্ধার করা হয়েছে সেই ছবি আপনারা দেখছেন। কিভাবে বাড়ির একাংশ ভেঙে বাড়ির মধ্যে আটকে পড়েন যারা, তাদেরকে বের করা হয় সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। কালনা পুরসভার 14 নম্বর ওয়ার্ড, আর সেখানে একটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। দেখছেন সেই ছবি, কিভাবে বাড়ির চারপাশে গোটা এলাকা একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুন নেভাতে ইতিমধ্যে এলাকায় দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে যায়। আগুনের জেরে বাড়ির মধ্যে আটকে পড়েন পরিবারের লোকজন। রানা দাস প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রানা, প্রত্যেককে উদ্ধার করা কি সম্ভব হয়েছে যারা বাড়ির মধ্যে ছিলেন? একেবারেই দেখো, প্রত্যেককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে সেটা 1.5 ঘন্টা সময় লেগেছে এবং যেহেতু বাড়ির চারিদিক ঘেরা ছিল গ্রিল দিয়ে, সেই কারণে দমকলের কর্মীরা একদিকে যেমন আগুন নেভানোর চেষ্টা করছিল, তেমনি সামনের একটি বাড়ি থেকে সেখানে মই দিয়ে সেখানে ভাঙা হয় গ্রিল, এবং গ্রিল ভেঙে সেখান থেকে কোনো রকম উদ্ধার করা হয়েছে 1.5 ঘন্টা ধরে। এবং যখন একতলায় আগুন লাগে তখন কিন্তু এই বাড়ির 2 সদস্য তারা ঘুমিয়েছিল, তারা কিন্তু কোনো রকম টের পায়নি। এবং শেষে পরিবারের বাইরের লোকের চিৎকার চেঁচামেচিতে তারা যখন বেরিয়ে আসতে চায় তখন দেখে আগুন, এবং নিচে যে সিঁড়ি দিয়ে নামবে তার উপায় ছিল না, কারণ একতলায় তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। তারা ঘরের মধ্যে প্রায় 3 তলাতে 1.5 ঘন্টা অবরুদ্ধ ছিল, আটকে ছিল। লাস্টে দমকলের কর্মীরা অনেক চেষ্টা করে একেবারে কংক্রিটের যে দেওয়াল সেই ভেঙে, গ্রিল ভেঙে তাদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ রানা।